না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? শুভেন্দু নতুন পশু আইনের জেরে মাথায় হাত গরিবদের। গবাদি পশু কেনা বেচায় নতুন সরকারি নোটিশের জেরে বিপাকে হিন্দুরাও। এবার কি সরকারি নিয়মের জাঁতা কলে পিষতে চলেছে বাংলার গরু বিক্রেতারা? বেআইনি পাচার রুখতে কি তবে মরতে হবে রাজ্যের গরিব মানুষদের? প্রশাসন বনাম সাধারণ মানুষ বাংলার বুকে শুরু করা এক নতুন লড়াই কি হতে চলেছে আগামী দিনে? বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও। রাজ্যে বিজেপি সরকার করতে নানা নিয়ম বিধিতে বদল চোখে পড়ছে। কোথাও ভেঙে দেওয়া হচ্ছে বেআইনি দোকানপাট, তো কোথাও বন্ধ হচ্ছে রাস্তা বন্ধ করে নামাজ পড়া আজানের মাইকিং। আর এবার এই আবহে এমন এক সিদ্ধান্তের সূচনা করল শুভেন্দু অধিকারীর সরকার, যা কার্যত গরিবের পেটে লাথি মারাচ্ছে কিছু কম নয়। দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া সর্বত্র বন্ধ হয়ে গিয়েছে গরু বিক্রির হাট, যার জেরে কার্যত মাথায় হাত ব্যবসায়ী থেকে সাধারণ বিক্রেতাদের। যদিও দীর্ঘদিন ধরে রাজ্যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল গরু পাচার ও বেআইনি পশু বাজার, আর এবার দায়িত্ব পেতেই সেই বিষয়ে কোমর বেঁধে নামল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। না, নয় সরকার কোনো নতুন আইন আনেনি, বরং 1950 সালে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং 2018 সালে কলকাতা হাইকোর্টের একটি পুরনো নির্দেশকে নতুনভাবে অত্যন্ত কড়াকড়ির সাথে কার্যকর করার কথা বলা হয়েছে। এই আইন অনুযায়ী এখন থেকে কোনো গরু, বলদ বা মোষ জবাই করতে হলে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসকের যৌথ লিখিত শংসাপত্র লাগবে। আর এই শংসাপত্র তখনই মিলবে যখন লিখিতভাবে প্রমাণিত হবে যে পশুর বয়স 14 বছরের বেশি এবং সেটি চাষাবাদ বা প্রজননের অযোগ্য হয়ে পড়েছে অথবা কোনো স্থায়ী রোগে আক্রান্ত। না, শুধু সার্টিফিকেট পেলে হবে না, নিয়মে আরো বলা হয়েছে যে কোনো খোলা জায়গায় বা জনসমক্ষে কোনো পশু জবাই করা যাবে না। কেবল সরকার অনুমোদিত বা পুরসভার নির্দিষ্ট কসাইখানাতেই এই কাজ করা যাবে। আর কোনো ব্যক্তি যদি এই নিয়ম লঙ্ঘন করেন তবে তা আমলযোগ্য বা কগনিসেবল অফেন্স হিসেবে গণ্য হবে, যার কারণে অপরাধীর সর্বোচ্চ 6 মাসের জেল, 1000 টাকার জরিমানা অথবা দুটি শাস্তি একসাথে হতে পারে। আর যদি কারো সার্টিফিকেটের আবেদন খারিজ হয় তবে তিনি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। কিন্তু আইন তো কাগজের পাতায় তৈরি হয়, যারা আছে সে লাগে গরিবের হেসেলে। পশ্চিমবঙ্গে গরু নিয়ে নতুন সরকারি নির্দেশিকা জারি হতেই থমকে গেছে গরিব মানুষের অর্থনীতির চাকা। যে গরু ছিল কৃষকের বিপদের বন্ধু, আজ সেই গরুর ভবিষ্যৎ নিয়ে চরম সংকটে পড়েছেন রাজ্যের লাখ লাখ প্রান্তিক মানুষ। কারণ লাইসেন্স, সরকারি পশু চিকিৎসকের সই, কসাইখানার চক্কর কাটতে কাটতে এবার দিন পার হয়ে যাওয়ার জোগাড়। ফলে বন্ধের মুখে হাজার হাজার দোকান। তাছাড়া মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গরুর মাংস খাওয়া বন্ধ করে দিলেও তার প্রভাব হিন্দুদের ওপরও পড়বে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে গরু বিক্রি করে হিন্দুদের ঘোষ যাদবরা, তাই তাদেরকে সমস্যায় পড়তে হবে। ইতিমধ্যে বহু হাট বন্ধ করার কারণে কান্নার রোল উঠে গিয়েছে দিকে দিকে। আর এই আইনের পরোক্ষ প্রভাব পড়ছে রাজ্যের চামড়া শিল্পের ওপর। কাঁচামালের অভাবে কাজ হারাচ্ছে এই ক্ষেত্রে দৈনিক মজুররা। ফলত প্রশ্ন উঠছে যে আইনের জাঁতা কলে পড়ে সাধারণ গরিব মানুষ, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন জীবিকা স্তব্ধ হয়ে যায়। সেই আইনের মানবিক দিক কোথায়? এবার কি তবে নিয়মের বেড়া জালে এভাবেই পিষে মরবে এই মানুষগুলো? উত্তর কারোরই জানা নেই।